আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সাথে আছে আমি ESM হাসান। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটি নিয়ম দেখাবো, যে নিয়মের মধ্য দিয়ে আপনারা ঘরে বসে একা একা মোবাইলে এই চাকরির মডেল টেস্ট পরীক্ষাগুলো দিতে পারবেন। তো দেখুন, এটি শুধু মোবাইলে না, আপনারা চাইলে কম্পিউটারও দিতে পারবেন। তো কম্পিউটারের জন্য অন্য সফটওয়্যার ব্যবহার করতে হবে। আমি আপনাদের পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখে দেবো, যদি আপনারা চান। তো আজকে আমি দেখাবো কি করে আপনি মোবাইলের মাধ্যমে একা একা মডেল টেস্ট পরীক্ষাগুলো দেবেন। দেখা যায় যে অনেকের গ্রুপে পরীক্ষা দেওয়ার সময় সুযোগ হয় না, বা তাল মিলাতে পারেন না, কিংবা গ্রুপই পান না। তো চলুন আপনাদের দেখায়। তো দেখুন, প্রথমেই আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দেবেন BCS চ্যাম্পিয়ন। দেখুন, আমার নেট কানেকশন বন্ধ আছে, ঠিক আছে। BCS চ্যাম্পিয়নের সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পরে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করবেন। এরপরে দেখুন, সফটওয়্যারটার ইন্টারফেসটা এরকম দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো সফটওয়্যার ইন্টারফেস এরকম দেখাবে, তারপরে ওপেন হবে। এখানে গিয়ে আপনারা চাইলে এই যে সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংটা আপনারা সেট করে নিতে পারেন, না হলেও সমস্যা নাই। তো দেখুন, প্রথমে যে বিগত সালের প্রশ্নগুলো দেখা যাচ্ছে, এখানে ক্লিক দিবেন। তো এটি যখন ওপেন হবে, তো আপনারা দেখতে পাবেন যে এখানে বিগত BCS পরীক্ষার প্রশ্নগুলো 10তম থেকে 36তম পর্যন্ত সবগুলো কিন্তু রয়েছে। আর আপনারা ডান পাশের সংখ্যা দেখতে পাচ্ছেন যে 198, 197, 99, 99। তো যে পরীক্ষায় যতগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন 30তম এবং 29তম পরীক্ষায় 97টি করে প্রশ্ন আছে। তো আসলে অনেকগুলো প্রশ্ন ডাবলিং ছিল এবং কতগুলো প্রশ্ন ভুল ছিল, তো সেগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। সেগুলো বাদ দিয়ে এখানে সঠিক প্রশ্নগুলো দেওয়া আছে। তো আমি যদি 36তম BCS ঢুকি, তো আমরা সিলেক্ট করব, ক্লিক দেব। তো দেখুন, প্রশ্নগুলো এভাবে আসবে। তো প্রথম প্রশ্নটি দেখুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে রদ করা হয়েছে। আপনি এটার উত্তর যাই জানুন না কেন, এখানে 4টি অপশন আছে। দেখুন, আমি প্রথম অপশনটাতে ক্লিক দিলাম, দিয়ে আমি নেক্সট করলাম। তাহলে এইভাবে কিন্তু আপনারা সবগুলো প্রশ্নের এভাবে উত্তর করতে পারেন। দেখুন, এভাবে আপনারা সবগুলো প্রশ্নের উত্তর করতে পারেন। এরপরে হবে কি, শেষে যখন আপনাদের প্রশ্ন পরীক্ষাটা শেষ হবে, সেখানে গিয়ে আপনি কতটি ভুল করলেন বা কতটি ঠিক হলো, তো এরপরে আপনার নাম্বার কত হবে, সব কিন্তু এখানে দেখাবে। যদি একটি প্রশ্ন ভুল হয়, তাহলে আপনার 0.50 নাম্বার কাটা যাবে, আর ঠিক হলে তো 1 নাম্বার পাবেন। তো এইভাবে দুটি প্রশ্ন ভুল হলে আপনাদের একটি নাম্বার কাটা যাবে। এরপরে আপনার কাটস মার্কস দেবেন, আপনার কত মার্কস টিকলো শেষ পর্যন্ত। তো এইভাবে কিন্তু আপনারা এই মডেল টেস্ট পরীক্ষা দিতে পারেন। এরপরে দেখুন, এখানে আরও কিছু অপশন আছে। আপনি ব্যাক করে যাবেন, আবার ব্যাক দিবেন। এরপরে দেখুন আপনার MCQ অনুশীলন, ডান পাশের উপরে দেখুন, এটাতে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখুন, এখানে BCS এর সবগুলো বিষয় কিন্তু আছে। দেখুন, বাংলা, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক গণিত, গাণিতিক বিষয়াবলী, ভূগোল, ইংরেজি, কম্পিউটার, মানসিক দক্ষতা, নৈতিকতা, তো সবগুলো আছে। আপনি যেটিতে পরীক্ষা দেবেন, আপনি ধরেন বাংলা, আমি বাংলা দিচ্ছি এখন, তো বাংলায় ক্লিক দিবেন। এরপরে দেখুন অপশন এখানে কি আছে, যে আপনি কি সকল প্রশ্ন পরীক্ষা দেবেন, অর্থাৎ এখানে 2577টি প্রশ্ন রয়েছে, নাকি র্যান্ডম মানে এলোমেলো ভাবে পরীক্ষা দেবেন, নাকি কাস্টম। তো আমি কাস্টমে দিচ্ছি, কাস্টম ভাবে আমি পরীক্ষা দেবো। তো এই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে যে কত থেকে কততম প্রশ্ন আপনি পরীক্ষা দেবেন, অর্থাৎ কয়টা প্রশ্ন পরীক্ষা দেবেন। তো আমি দিব এখানে আপনাদের দেখানোর জন্য, আমি কম দিব। আমি দিলাম 1 থেকে 5 নম্বর, অর্থাৎ আমি 5টি প্রশ্ন এখানে অনুশীলন করবো। তো অনুশীলনে আমি ক্লিক দিলাম। তো এরপর দেখুন 5টি প্রশ্ন কিন্তু আমার ডান পাশে কোয়েশ্চেন নং, এই যে 5টি প্রশ্ন আমার দেখাচ্ছে। এরপর দেখুন, আমি এটি সঠিক উত্তর যেটা জানি দেব, না হলেও ভুল উত্তর হলেও সমস্যা নেই, কারণ আপনি দেখুন নিচে চেক অ্যান্সার আছে। আপনার নেক্সট করে কিন্তু পরের প্রশ্ন যেতে পারেন, আর চেক অ্যান্সার করে কিন্তু সঠিক উত্তর দেখে নিতে পারেন। এরপর আপনি নেক্সটে যান। এরপর দেখুন, এভাবে আপনারা চেক করে দেখতে পারেন যে আপনার উত্তরগুলো সঠিক আছে কিনা। এরপর আপনি নেক্সটে যাবেন। আবার প্রিভিয়াসে যাওয়ার কিন্তু বাম পাশে দেখুন, প্রিভিয়াসেও যেতে পারেন আপনি।
পূর্বের প্রশ্ন যেতে পারেন। এভাবে আপনারা চেক করে করে কিন্তু যেতে পারেন। এরপরে এভাবে চেক করে করে যেতে পারেন যে আমার প্রশ্নের উত্তরগুলো সঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখলেন তো আমি ইয়েস করে দিলাম, প্র্যাকটিস করছি না। আমি এখন ব্যাকে যাব। এরপরে দেখুন আমি আবার ব্যাক যাচ্ছি। তৃতীয় যে অপশনটি, প্রশ্ন উত্তর অনুশীলন। তো এইখানে যখন আপনারা ক্লিক দেবেন, তো দেখুন এখানেও কিন্তু এই বিষয়গুলো রয়েছে। তো ধরেন আমি বাংলা পরীক্ষা দেব। এখানে দেখুন আগের বিষয়টি সকল প্রশ্ন র্যান্ডম এবং কাস্টম। তো আমি কাস্টমে ক্লিক করলাম। সকল প্রশ্ন ক্লিক করলে কিন্তু আপনার 1000 দেড় হাজারের মতো প্রশ্ন রয়েছে, সবগুলো কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। আর যদি র্যান্ডম করেন তাহলে এলোমেলোভাবে কিছু পরীক্ষা দিতে হবে। আমি কাস্টম করলাম, তাহলে আমি এখানে প্রশ্নের নাম্বার দিতে পারি 1 থেকে, ধরেন আমি 5টি আপনাদের দেখানোর জন্য আমি 5টি প্রশ্ন এখানে দিচ্ছি 1 থেকে 5। এরপরে আমি অনুশীলনে ক্লিক দেব। দেখুন আমার 5টি প্রশ্ন কিন্তু ওপেন হয়ে গিয়েছে। সাধারণত এই যে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো রয়েছে বা এই অংশ থেকে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু মূলত ভাইভার জন্য কাজে লাগে। তো আপনারা যারা বিভিন্ন জায়গায় ভাইভা দেবেন, তো সেখানে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়ে থাকে। তো দেখুন এখানে কোনো আপনারা অপশন পাবেন না, সরাসরি আপনাদের উত্তরগুলো জানা থাকতে হবে, অথবা আপনারা সেক অ্যান্সার থেকে উত্তরগুলো দেখে নিতে পারেন। তো প্রথম প্রশ্ন দেখুন, আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে? তো আপনি যদি জানেন ভালো, আর না জানলে আপনারা এই সেক অ্যান্সার থেকে কিন্তু সঠিক উত্তর দেখে নিতে পারেন। দেখুন 1801 থেকে শুরু হয়েছে, এরপরে বর্তমানকালে এটা চলছে। এরপরে মধ্যে কিন্তু ভাগ করা আছে প্রস্তুতি পর্ব বা বিকাশ পর্ব, রবীন্দ্র পর্ব, রবীন্দ্র উত্তর এবং বাংলাদেশ পর্ব। এরপর আপনার নেক্সটে যাবেন। দ্বিতীয় প্রশ্ন দেখুন, বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? আপনি যদি জানেন ভালো, আর না জানলে আপনারা সেক অ্যান্সার থেকে কিন্তু সঠিক উত্তর জেনে নিতে পারেন। তো বাংলা ভাষার উৎপত্তি 7ম শতাব্দীতে। আবার নেক্সটে গেলেন, পাণিনির রচিত গ্রন্থের নাম কি? একটি ব্যাকরণ গ্রন্থ, তাই না? এরপর নেক্সটে গেলেন, এরপরে পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন। এবারে আবার নেক্সটে গেলেন মূলস্য, হ্যাঁ আপনি সেক অ্যান্সার থেকে দেখে নিলেন। তো এইভাবে কিন্তু আপনারা সহজেই, আমি ব্যাকে যাচ্ছি, এভাবে কিন্তু সহজে আপনারা ঘরে বসে আপনাদের অবসর সময়ে, বিশেষ করে সকাল দুপুর সন্ধ্যায় যখন খাওয়া হয়, খাওয়ার পরে যে একটু বিশ্রামের জন্য আমরা গাটা কিন্তু এলিয়ে নিই, একটু বিছানায় শুয়ে যাই। তো এই যে 5-10 মিনিট 15 মিনিট আপনি রেস্ট নেবেন, তো রেস্টকালীন সময় কিন্তু এই মডেল টেস্টগুলো দিতে পারেন। তাহলে এটা কিন্তু আপনাদের প্রস্তুতিকে আরও বেশি শানিত করবে। তো এর বাইরেও কিন্তু আপনারা প্লে স্টোরে আরও নতুন নতুন অ্যাপস পাবেন, যেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারেন। তো আমার কাছে বিসিএস চ্যাম্পিয়নটা ভালো, তবে যদি আপনারা ওল্ড ভার্সন, অর্থাৎ 17 সালের যে ভার্সনটা আছে এটা যদি পান, সেটা কিন্তু আরও বেটার। সেখানে কিন্তু আপনার তাৎক্ষণিকভাবে আপনার 5টি বা 10টি প্রশ্নের পরীক্ষা দিলেন, তাৎক্ষণিকভাবে আপনি কত নাম্বার পাচ্ছেন সব দেখাবে। এবং প্রাইমারি সিস্টেমেও কিন্তু আপনি এখানে পরীক্ষা দিতে পারেন 80টি প্রশ্ন, এবং প্রতি প্রশ্ন আপনার ঠিক হলে 1 নাম্বার এবং ভুল হলে 0.25 নাম্বার কিন্তু কাটা যাবে। তো এটি চমৎকার একটি বিষয়। তো আপনারা যদি কম্পিউটারও এই মডেল টেস্টগুলো দিতে চান, সেখানে কিভাবে দিতে হবে দেখতে চান, তো ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট কোনো এক সময়ে কম্পিউটারে কিভাবে আপনারা পরীক্ষা দেবেন সে বিষয়টা দেখিয়ে দেবো। তো বন্ধুরা ঠিক আছে, ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে নাগাদ আল্লাহ হাফেজ।